আজকে আমরা শেষ করব। শেষ করার আগে আমি কয়েকটা পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং কয়েকটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাই অবশ্যই আমাদের মাইন্ড সেট করতে হবে যে আমাদের মিনিমাম ১ বছর আমাদের লার্নিং করতে হবে বেসিক বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এবং টুকটাক ইনকাম করার জন্য। আর যদি এক্সপার্ট হতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। তবে ইন কেস অফ ওয়েব ডেভেলপমেন্ট আমরা দেখছি ২ বছর যদি আপনি একটানা কাজ শিখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একজন এক্সপার্ট হিসেবে অন্যদের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন। যেকোনো সফটওয়্যার কোম্পানিতে অথবা বিভিন্ন মার্কেট প্লেস হোক, সেখানে কিন্তু আপনারা চাইলেই কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে ফ্রিল্যান্সিংয়ে পজিটিভ নেগেটিভ সাইড ভাইয়া বলছেন, তারপর আমি ২-১টা বিষয় বলি। এখানে শুরুতে আপনাকে ডেফিনিটলি রাত জাগতে হবে। একটা টাইমে যেয়ে আপনার কিন্তু আর রাত জাগার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনি যদি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন অথবা আপনি টিম বিল্ড করতে পারেন। ভাইয়া যেমনটা বলল যে আমি তো বসে থাকি মনে হয় যে টিম আছে যেহেতু। নো, এরকম কিছুই না। কারণ হচ্ছে একটা টিমকে লিড করার জন্য দেখা যায় যে আমার রাত ৩টার সময় একটা প্রজেক্ট ডেলিভারি আছে। তো একজন কাজ করতেছে, আমি কিন্তু ঘুমায় পড়লে সেটা আমি কখনোই ডেলিভারি করতে পারবো না। প্রত্যেকটা কাজই কিন্তু আপনার এখানে একটা সময় যেয়ে একটা স্থিতি আসবে, সেখানে যেয়ে কিন্তু আপনি সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন। তবে ডেফিনিটলি আপনার এখানে ধৈর্য ধরতে হবে এবং এখানে কোনো সিক্রেট নাই। আপনাকে লেগে থাকতে হবে, তাহলে আপনি এখানে সফল হতে পারবেন। সো আমরা এটা আরও কন্টিনিউ করবো ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে আপনাদের ফিডব্যাক জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ক্যারিয়ার ক্যাপ পডকাস্টে থাকার জন্য ধন্যবাদ, এবং আমরা নেক্সট কোনো নতুন টপিক নিয়ে নতুন ফ্রিল্যান্সারের গল্প শুনবো। সে পর্যন্ত ভালো থাকবেন।